হাদিসের মধ্যে দেখলাম আল্লাহর হাবিব বিশ্বনবী বলেছেন, কিয়ামতের দিন 5 শ্রেণীর মানুষের উপর আল্লাহ অভিসম্পাত করবেন। এদের উপর রহমতের দৃষ্টিতে তাকাবেন না। ইচ্ছা করলে আল্লাহ পাক দুনিয়াতে তাদেরকে আযাবে গ্রেফতার করতে পারেন। যদিও বা আযাবে গ্রেফতার করেন, তারপরেও কিয়ামতের দিন তাদের জন্য স্পেশাল আযাব রয়েছে। এই 5 শ্রেণীর মানুষের মধ্যে 1 নম্বর হলো ওই শ্রেণীর মানুষ যারা সম্প্রদায়ের সর্দার, যারা জনগণের উপর অত্যাচার করে, জনগণের উপর জুলুম করে, নির্যাতন করে। এই রকম নেতা আমাদের সমাজে আছে না নাই? যারা কোন আছে না নাই? সম্মানিত উপস্থিতি, 2 নম্বর ওই সম্প্রদায়ের বিচারক, যারা বিচার করে কিন্তু আদলের সহিত বিচার করে না। যারা নির্দোষ তাদের পক্ষপাতিত্ব নেয় না, যারা দোষী তাদের পক্ষপাতিত্ব নেয়। তার কারণ হলো তার টাকা আছে, তার শক্তি আছে, বল আছে। সম্মানিত উপস্থিতি, তাহলে আপনারা বলেন এই রকম বিচারক বাংলাদেশে আছে না নাই? যখন আছে না নাই? সম্মানিত উপস্থিতি, 3 নম্বর হলো ওই মালিক, যেই মালিক শ্রমিক নিল, সারাদিন কাজ করে নিল, কাজ করার পর তার পারিশ্রমিক দেয় না। এরকম সোসরা মার্কা মালিক আছে না নাই? জোরে কোন আছে না নাই? আমি একটা এক্সাম্পল দিচ্ছি। মনে করেন লালসামারের এক লোক, নাম রহিম উদ্দিন। উনি মনে করেন একটা শ্রমিক নিয়েছে, একজন শ্রমিক নিল, সারাদিন কাজ করলো। এখন যে পারিশ্রমিক তো দিতে হবে ভাই, কি দেওয়া লাগবে না? এখন পারিশ্রমিক মনে করেন দিল না। আব্দুর রহিম ভাই বলল যে হয় সিসা বাজার, না হয় 5 পীর বাজারে অমুক দোকানে দেখা করিস। এইভাবে শ্রমিককে বলল। শ্রমিক গেল, দেখলো সে দোকানের মধ্যে নাই, মালিক ওই দোকানে নাই। এভাবে দেখা যায় দিনের পর দিন যাচ্ছে, সপ্তাহের পর সপ্তাহ যাচ্ছে, মাসের পর মাস যাচ্ছে, তারপরেও ওই মালিক ওই শ্রমিককে পারিশ্রমিক দেয় না। এরকম আছে না নাই? কথা বলেন, আছে না নাই? সম্মানিত উপস্থিতি, অথচ আমরা সবাই জানি আল্লাহর হাবিব বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শ্রমিকের শরীরের ঘাম শুকানোর আগে তার পারিশ্রমিক দিয়ে দাও। কার কথা? কথা বলতে হবে, কার কথা? আবার বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কাসিবু হাবিবুল্লাহ, শ্রমিকগণ হলো আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ বলে। আর এই মালিকেরা এই আল্লাহর বন্ধুদের সাথে ফাজলামো করতেছে। কথা বলেন ঠিক কি না? এই জন্য আমি বলতে চাই, যে সমস্ত মালিক শ্রমিকের সাথে ফাজলামো করবে, ওই সমস্ত মালিকের কাজ করার দরকার নাই। কথা বলেন ঠিক কি না? আপনারা কি জানেন শ্রমিক হচ্ছে আল্লাহর বন্ধু? তামসা কথা নয় ভাই, সাওয়ার হাতে কলা নয়। আল্লাহ রাসূল বলছেন, আল কাসিবু হাবিবুল্লাহ। আল কাসিব শব্দটি অর্থ হচ্ছে শ্রমিক, হাবিবুল্লাহ, হাবিব মানে বন্ধু, আল্লাহ মানে আল্লাহ। সম্মানিত উপস্থিতি, বলতে চেয়েছিলাম 5 শ্রেণীর মানুষের উপর আল্লাহ কিয়ামতের দিন রহমতের দৃষ্টিতে তাকাবেন না। 1 নম্বর হলো ওই সম্প্রদায়ের সর্দার, যে জনগণের উপর অত্যাচার করে, জুলুম করে, নির্যাতন করে। 2 নম্বর হলো ওই সম্প্রদায়ের বিচারক, যারা নির্দোষ তাদের পক্ষপাতিত্ব নেয় না, যারা দোষী তাদের পক্ষপাতিত্ব নেয়, টাকার কাছে বিক্রি হয়। আর 3 নম্বর হলো ওই মালিক, যে শ্রমিকের সাথে প্রতারণা করে, পারিশ্রমিক দেয় না। 4 নম্বর হলো ওই পরিবারের কর্তা, যে তার পরিবারের লোকদেরকে আল্লাহর দিকে ডাকে না। এরকম আছে না নাই? যারা পরিবারের যারা হেড, যারা মাথা, তারা কি ছেলে মেয়েদেরকে নামাজের দিকে ডাকে না, আল্লাহর দিকে ডাকে না, তার স্ত্রীকে ডাকে না, তার স্ত্রীকে পর্দা করার জন্য বলে না? আছে না নাই? এই জন্য আপনারা যেমন জাহান্নামের আগুন থেকে বাঁচবেন, আপনার পরিবারকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাবেন। এই জন্য আল্লাহ পাক
পবিত্র কুরআনুল কারীমের মধ্যে কি সুন্দর করে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদাররা, তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো আর তোমার পরিবারদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এটা কার কথা বলেন? কার কথা? সম্মানিত হাজরিন, এজন্য পরিবারের যারা কর্তা, পরিবারের যারা মেইন হেড যারা আছেন, আপনি নিজে জাহান্নাম থেকে বাঁচবেন, পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবেন। আর যারা এটা করবে না, তাদের উপর কিয়ামতের দিন আল্লাহ পাক রহমতের দৃষ্টিতে তাকাবেন না। এরপরে 5 নম্বর হলো ওই স্বামী যে তার স্ত্রীর দেনমোহর দেয় না। আজকে দেখা যায় আমাদের সমাজে একটা কুসংস্কার আছে, স্বামী যদি মারা যায় মগর মোহর দিল না। স্বামী মারা গেছে, এখন কয়েকজন লোক স্ত্রীর কাছে যা বলতেছে, তো স্বামী মারা গেছে মাফ করে দাও, কি এইভাবে বলে কি বলে না? কিন্তু আমি মনে করি এটা ঠিক নয়, এটা ঠিক নয়। যে লোকটা দুনিয়াতে বেঁচে ছিল ও কি ঘোড়ার ঘাস কাটিয়েছিল নাকি? এটা হচ্ছে দিতে হবে, বাধ্যতামূলক, এটা দিতেই হবে। তার কারণ আপনি আপনার স্ত্রীকে যে ব্যবহার করবেন, যে ইউজ যে করবেন, এই মোহর দিয়ে আপনি ইউজ করবেন, ব্যবহার করবেন। এটা আমার কথা নয়, এটা আল্লাহর কথা, আল্লাহ রাসূলের কথা, ঠিক কিনা বলেন? এই জন্য এটা দিতে হবে। যদি না দেন, জিনাগারের কাতারে আল্লাহ পাক দাঁড় করাবেন। আর এই 5 শ্রেণীর মানুষের উপর আল্লাহ কিয়ামতের দিন রহমতের দৃষ্টিতে তাকাবেন না। এমনকি দুনিয়াতে আযাবের মাধ্যমে গ্রেফতার করতে পারেন, যদিও গ্রেফতার করেন, তারপরেও আখিরাতে এদের জন্য আযাব আছে। সম্মানিত উপস্থিতি, তাহলে এই কথাগুলো বলতে চেয়েছিলাম বিচার ব্যবস্থার প্রসঙ্গে। সম্মানিত ভাইয়েরা, আমাদের সমাজে বিচার ব্যবস্থায় আদল থাকতে হবে, ন্যায় বিচার থাকতে হবে, ভারসাম্য থাকতে হবে। তাহলে আমাদের সমাজে শান্তি প্রতিষ্ঠিত হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, এরপরে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আদল আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমরা যে ব্যবসা বাণিজ্য করি, এই ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও আদলের প্রয়োজন আছে।